গত জুমায় বলছিলাম এই সপ্তাহে আপনারা মিডিয়াতে দেখছেন, প্রত্যেকটা মনে হয় টেলিভিশনেও দেখাইছে, পত্রিকায়ও এসেছে। আমাদের বাংলাদেশের এক ভদ্রলোক মুরব্বী আজকে 40 বৎসর যাবৎ তার মনের তামান্না সে খোদার ঘর দেখবার। গত জুমায় বলছিলাম এক অলির কথা, সে আল্লাহর কাছে বলছিল কাগজের কাবার কত দেখাইবা, চলে গেল, ডাক দিয়ে নিয়ে গেলেন। আর এই বুড়া আমার দেশে, সেই বুড়া আজকে 40 বৎসর যাবৎ সেই ইবাদত বন্দিগি করে আর খালি কাঁদে, আমি কাবা মক্কা মদিনায় যাই, মক্কা মদিনায় যাওয়ার বড় শখ। কি শুনেছে কার কথা? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভালো মানের অফিসারই, তিনি এই খবর কেমনে কেমনে পাইলেন, পায়া তিনি নিজে চলে গেলেন ওনার কাছে। যায় সাইরা ওনারা বললেন যে আপনার হজের খরচ আমি দিব, আপনি শুধু তৈরি নেন। সে তৈরিও নিচ্ছে, তার এবছর সে হজেও যাচ্ছে। সারাটা এলাকার মানুষ খুশিতে বাগবাগ, এবং যার কাছ থেকে মিডিয়ারা সাক্ষাৎকার নিয়েছে যে লোকটা কেমন, সিংহভাগ মানুষই বলছে এমন লোক হয় না। অথচ এই লোক মন্ত্রীও না, এমপিও না, ও খেটে খাওয়া একজন মানুষ। ঘরটা দেখলাম ভাঙ্গাচোরা একটা জীর্ণ শীর্ণ একটা ঘর, পরনের কাপড়টা তার ভালো না। এই মিডিয়াতে তার যতটুকু দেখা হয়েছে, সে ওই মানুষ যে মন্ত্রীও না, এমপিও না, দেশের কোনো বড় কিছুও না, কিন্তু এলাকার প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হয়েছে যে এমন ভালো মানুষ আর হয় না। তার তামান্না শুধু একটাই ছিল, খোদার ঘর দিয়ে। তার তো পয়সা লাগলো না, সে তো চলে যাচ্ছে। শুধু একা উনি না, এই আমার বাংলাদেশ থেকেই, আমাদের বাংলাদেশ থেকেই ওই রকম অগণিত মানুষ যার হজে যাওয়ার মতন খরচ নাই, কিন্তু অন্তরে মক্কা মদিনার প্রেমের অভাব নাই, এমন অনেক অগণিত মানুষ প্রত্যেকটা সফরে আল্লাহ পাক শামিল করেন তাদেরকে। আমার দেশের পয়সাওয়ালাদের পয়সা কমে যাবে, এজন্য মক্কা মদিনার আগ্রহও নাই, আর পয়সা নাই ওই শ্রেণীর মানুষগুলির হৃদয়ের ভিতরে মক্কা এবং মদিনার ওই পরিমাণ প্রেমও নাই, যেই কারণে পিছিয়ে থাকি আমরা। কেউ অর্থ দিয়ে যাবে, কেউ প্রেম দিয়ে যাবে। আরে অনেক ইতিহাস এরকম, বারবার যাচ্ছে, টাকা নেই, পয়সা নেই, কিন্তু যাচ্ছে, সে নিচ্ছে আল্লাহ পাক। কেন? ওই যে তার হৃদয়ের ভিতরে ওইটা আছে তার ভিতরে। আমরা কি হইলাম? আমরা অনেক কথা শুনি, কিন্তু সেই প্রেম ভালোবাসা জাগাইতে পারি না। আল্লাহর প্রেমে যদি আল্লাহর দেয়া মাল খরচ করতে না পারেন, নবীর প্রেম নিয়ে যদি নবীর দেশে পয়সা খরচ করে যাইতে না পারেন, তাহলে এই পয়সা দিয়ে আপনি কি করবেন? আপনি এটা দিয়া কি করবেন? এজন্য আল্লাহর রাসূল বলছেন, গত জুমায় যেটা শেষ হাদিস বলছিলাম, এটির ব্যাপারে পিছায় থাইকো না। হজ যদি একবারই ফরজ, কিন্তু সামর্থ্য যদি থাকে বারবার যাও, আর যদি না হয় উমরা বারবার করো। এগুলি করার দ্বারা তোমার গুনাহ মাফ হয়ে যায় এবং তোমার অর্থনৈতিক দৈন্যতা দূর হয়ে আল্লাহ পাক তোমাকে ধনী বানায়া দেন, আল্লাহ পাক তোমাকে বরকতওয়ালা মালের অধিকারী বানায়া দেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা। এজন্য এই জুমার আলোচনা আজকে যারা হজ সম্পর্কে জানলাম, সবচেয়ে বড় আন্দাজ যেটা আমাদের থাকা দরকার, যে কত টাকা হইলে হজ ফরজ হয়। অনেকের কাছে এমন টাকা আছে, যুবক মানুষ কিন্তু টাকা আছে, সে চিন্তা করে এখনো বিয়ে করি নেই, বিয়ে তো না করে হজ হয় না, এরকমই তো ফতোয়া দিবে যে বিয়ের আগে আমি হজ করতে যাব কেন? আরে হজ তো বিয়ের আগেই করা লাগে। আমাদের দেশের বুড়াগুলি যায় আর কি হজটা করে, এটা যারা যান তারা তো দেখেনি, শুধু মক্কা মদিনায় শুয়ে থাকা ছাড়া আর খাওয়া দাওয়া ছাড়া আর কিছু হয় না। এমন এক অবস্থায় গেছে, এখন পেশাব করলেই পেশাবও বালা করে পরিষ্কার করতে পারে না, এহরামের কাপড়ে লাগতেছে, শরীরের কাপড়ে লাগতেছে, এমন এক অবস্থায় গেছে। এটার তো সময়ই তো নৌজোয়ান অবস্থায়, যার একটু বিয়ে শাদী হয়েছে, পয়সা কড়ি হয়েছে, হ্যাঁ এখন নানান চিন্তা করে অমুক কাজ করে এরপরে দেবো। তাহলে এটাই তো আমাদের ভিতরে থাকবে, এই বদ ধারণাগুলি আমাদের ভিতরে থাকবে। সব কিছুর ঊর্ধ্বে যদি আসতে হয়, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক যে দাওয়াত দিয়েছেন, তোমাদের এই মানুষের ভিতরে যাদেরকে আমি আল্লাহ সামর্থ্য দিয়েছি, সব মানুষের কথা বলেন নাই,
যাদেরকে আমার ঘরে আসার জন্য সামর্থ্য দিয়েছি, শারীরিকভাবে সে সুস্থ, মানসিকভাবে সে সুস্থ এবং তার কোনো পথে রাস্তাঘাটে দুশ্মনও নাই, আসার মতন সম্পদও আমি আল্লাহ তারে দিয়েছি, সে যেন আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। শুধুমাত্র এই টাকাটাই তোমার, আর টাকা নেই, মনে করছো যে এটা খরচ হয়ে গেলে আর টাকা পাবে কোথায়? আল্লাহ পাক বলেন আমার দিকে তাকাও, আমি হলাম আকাশ জমিনের খাজানার মালিক, আসো আর আমার কাছে চাও, যা ছিল তার চেয়ে দ্বিগুণের দ্বিগুণ ভরপুর করে আমার কাছ থেকে নিয়ে যাও। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তমাম পৃথিবীকে যিনি খাওয়ান, পরান, চড়ান, দেন, মাল দিয়ে ধনী বানায় রাখছেন, তিনি তো একজন, তিনিই তো আল্লাহ। তিনিই বলছেন ওই গরিব হয়ে যাইবা এটার কোনো নিয়ত করুন। এই জন্য আসেন ভাইরা আমার, এবছর যারা যাচ্ছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা কবুল করেছেন আপনাদেরকে। আজকের আলোচনা থেকে বুঝলাম যে আপনারা এখন যাইতে পারেন আর না পারেন, যদি এর মধ্যেও কিছু হয়ে যায় তাহলেও আপনারা হাজিদের কাতারে উঠার মতন সুযোগ আল্লাহ পাক আপনাদের জন্য করে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। যারা সামর্থ্য ছিল জান নাই, এবার মিস হয়ে গেল, আল্লাহর কাছে অন্তত এইটুকু হায়াত চান যে আল্লাহ তুমি আমারে হজটা না করা পর্যন্ত নিও না, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো জানতাম না যে এই পরিমাণ হইলে আগে হজ করতে হবে, আমি জানি নাই, এজন্য আমি তৈরি নিচ্ছি তোমার ঘরে যাওয়ার এবং তোমার হাবিবের রওজা জিয়ারতের জন্য যাওয়ার, মেহেরবানি করে আমার একটু সময় দাও, একটু সময় দাও। এরকম করে আপনি হজের জন্য নিয়ত করে ফেলুন, কাগজপত্র বানায় ফেলুন, সব কিছু করে আগামীর জন্য তৈরি থাকুন। উমরা যারা যাচ্ছেন, আর এই কথাটা আবারও মনে করায় দিই, উমরা দিয়ে কিন্তু হজ আদায় হবে না। ইতিমধ্যে যারা আমরা না জানার কারণে এরকম করেছি তাদের কিন্তু মনে রাখতে হবে, উমরা এটা করছেন ভালো কাজ, আবারও করবেন, আবারও করবেন, যতবার পারেন ততবার করবেন, তো হজ যেটা ফরজ সেটা কিন্তু করা দরকার, সেটা কিন্তু করা দরকার। হজ মৌসুম চলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এলাকা থেকে যাদেরকে কবুল করেছেন, ইতিমধ্যে যারা তালিকাভুক্ত হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায় দেন, আমরা বলি আমিন। আর যারা আলহামদুলিল্লাহ হজের পরিমাণ টাকা নিয়ে বসে আছি, তাদেরকে আমার আহ্বান, আপনারা রেজিস্ট্রেশন করুন, এরপরে আপনারা তৈরি নেন, হজের জন্য তৈরি নেন। হজ ছাড়া যারা উমরা করছেন বৎসরে বারবার 1 মাস 2 মাস পরপরই যারা যাচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকেও স্বাগতম এবং আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত কামনা করছে আপনাদের জন্য। এটাও একটা ভালো কাজ, যে যত বেশি পারেন তত বেশি যান, কিন্তু উমরাটা আর হজটা যেন আল্লাহর জন্য হয়। কার জন্য? আল্লাহর জন্য যেন হয়, আল্লাহর জন্য, আর কিচ্ছু না। শুধুমাত্র ওই নিয়তে পয়সা খরচ করেন, মক্কা মদিনায় যান, উমরা করতে থাকেন। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, নবী বলছেন একের পর এক করতে থাকো। এই জন্য যাদের সুযোগ আছে করবেন। যখন একটু পেরেশানি, মানসিক পেরেশানি আছে, তখন অন্য কোনো দিকে নিয়ত না করে মক্কা মদিনার নিয়ত করে ফেলুন। সব পেরেশানি ওই জায়গায় ঢাইলা পরিষ্কার কইরা আবার সুস্থ মস্তিষ্ক নিয়ে আবার ফিরে আসুন। নিয়ত আছে তো ইনশাল্লাহ আমাদের? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অন্তত একবার হলেও মক্কা মদিনা যেন ঘুরায় আনেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, যাদের উপরে হজ ফরজ করেছেন, আমরা যেন সেটা ফওরান খুব তাড়াতাড়ি আদায় করতে পারি, সেই হিম্মত যেন আমাদের আফজুই করে দেন, বৃদ্ধি করে দেন, আমাদেরকে যেন সহজ করে দেন, আমরা বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমা পড়ি নেই